আচ্ছা মিয়া ভাই, হ্যাঁ, বিজেপি এলে যে অশান্তি করবে, ঝামেলা করবে, এটা কি সত্য? আমাদেরকে সব লাচাতো করতো। সব চিটিং মাছ কথা কেন বলো তো বলতো? কেন? তুমি কি নেতা সেইটা তো কথা। না খুব পয়সা আছে তোমার? আচ্ছা। তা তোমার উপরে তুমি তো আম জনসাধারণ পাবলিক, তুমি আমি হ্যাঁ। আমাদের উপরে কেন তারা অত্যাচার করবে? কথা তো ওইটা, হ্যাঁ, অনেক লোক লটাতো তো ওদের। মেন কথা কি বলো তো, আমাদের ঘরে চাগানো হচ্ছিল, মানে আমাদের ঘরে উস্কানো হচ্ছিল। কেন উস্কানো হচ্ছিল বলো তো? ধরো আমি তুমি মানে উনি বিজেপি, হ্যাঁ, হ্যাঁ, আমি টিএমসি। এবার উনি বিজেপি চাইতেছে যে আমি এসে দুর্নীতি হটাবো, হ্যাঁ, আর টিএমসি চাইতেছে হাফুস করবো, হ্যাঁ, মানে আরো অন্য পার্টি চাইছে হাফুস করবো, হ্যাঁ। বুঝতে পারছো? সব মানে চাইছে হাফুস করবো, আর বিজেপি চাইছে মানে আমরা শোধরাবো, মানে দেশকে শোধরাবো। এরা এবার অন্য পার্টি কী করতে বলো তো, যে যাতে না বিজেপি এসে যায়, এসে মানে যদি ধরো এসে পড়ে, তাহলে তো এদের মানে মাল্লু খাওয়া বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছি, তো বন্ধ হয়ে যাবে। এরা এইকে থাকতে পাবলিককে চেগিয়ে দিচ্ছে, চেগিয়ে দিয়ে ওদের প্রতি লুইয়ে দিচ্ছে, মানে আমাদের ঘরে যেন কুকুর পেয়েছে হু হু, মানে আমরা চলে গেছি, ব্যাপারটা বুঝতে পেরেছো? কিন্তু আর মানুষ পাগলা নেই, মানুষ এখন বুঝতে শিখে গেছে, ঠিক আছে, যে ও হু হু করে বলে আমরা চলে যাবো, এসব হয়ে গেছে, ঠিক আছে, এসব হয়ে গেছে। মানে এইখানে আমি খুব ফলো করে দেখেছি, দেখবে মানে যায় ওদের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাই ওরা বলতে এই বিজলি খারাপ, এই হ্যান খারাপ, ট্যান খারাপ, যাতে আমরা চেকে গিয়ে মারামারি লেগে, আরে শালা আমার তো কল্লা যাবে, ও তো হতে বসে বসে এসিতে বসে থাকবে চুপ মেরে, বুঝতে পারছি? আর এবার আমরা মরে যাবো, ফের ওরা খাওয়া চালু রাখবে, আমরা ওদের ঘরে জিতে সিটে বসে দিয়ে চলে যাবো, ওরা খেতেই থাকবে, খেতেই থাকবে, আর আমরা কবরে গিয়ে পচে গলে যাবো, বুঝতে পেরেছো? সেই জন্য উফাঁড়ে আর পাওয়া যাবে না, ঠিক আছে? মানে মানুষকে শুধু ওদের লেগে ওদের মনের মধ্যে ভয় ঢুককে রেখে দিয়েছিল বিজেপির ব্যাপারে, টিএমসির লোকেদের মনে মানে মুসলমানদের মনে ভয় ঢুককে রেখে দিয়েছে, যে মুসলমানকে এলে হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, খান করেঙ্গে, যাতে মুসলমান লাচো লেছে, তোমরা এক রাতে লেগে যাও মারামারি, লেগে মানে আমাকে বসে রেখে দাও, আমি যেতে পারে লুটে পেটে খাই।